আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জারে কিন্তু মেটা এআই নামে নতুন একটি আপডেট চলে আসছে। আপডেটটা কিন্তু বেশ কিছুদিন আগে আসছে। তো এই মেটা এআই দিয়ে আপনি কি করতে পারবেন, এটার কি কি কাজ রয়েছে, বা এটা যদি আমাদের মেসেঞ্জারে থাকে তাহলে আমাদের কোনো প্রকার সমস্যা হবে কিনা, বা আমাদের মেসেজ পড়ে ফেলতে পারবে কিনা, তো সবকিছু জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আমি আমার ফোন থেকে সরাসরি মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো রয়েছে, যেখানে কিন্তু রয়েছে মেটা এআই নামে একটি অপশন রয়েছে। আপনি যখন এই অপশনে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি চ্যাট করার অপশন রয়েছে। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, সেটা ইংলিশে বা বাংলাতে। আমি যদি এই অপশনে একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা সুন্দর মতো আমাকে রিপ্লাই দিচ্ছে, মানে খুব ভালোভাবে কিন্তু রিপ্লাই দিবে। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের কথা বলতে পারবেন, যে কোনো ধরনের ভাষায় আপনি চাইলে তার সাথে কথা বলতে পারবেন, একদম চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটি কিন্তু অনেকটা উন্নত এটার থেকে। তো আমি যদি এখানে যে কোনো প্রকার কথা বলি, যেমন আমি যদি এখানে বলি আমার মনটা ভালো নেই, ঠিক আছে, সে কিন্তু খুব সুন্দর করে রিপ্লাই দিবে। ঠিক আছে, আপনি যদি এখানে বলেন যে আমার মনটা ভালো নেই, কি করতে পারি, হ্যাঁ ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রশ্নটা করলাম যে আমার মনটা ভালো নেই, কি করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ইজিলি সে আমাকে কয়েকটা মানে বলে দিছে যে কি কি করলে আমার মনটা ভালো হতে পারে। আমি যদি এখান থেকে আবারও প্রশ্নটা করি, সে কিন্তু আবারও রিপ্লাইটা দিবে, মানে আনলিমিটেড আপনি যে কোনো প্রকার কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সে বলতেছে আপনার মন খারাপ, এটা খুবই সাধারণ একটা অনুভূতি। ঠিক আছে, মন খারাপ হলে কিছু জিনিস করতে পারো যা তোমার মন ভালো করতে সাহায্য করতে পারে, যে গান শুনতে পারেন, বই পড়তে পারেন, বন্ধুদের সাথে হাঁটা চলা করতে পারেন, আর কি। আপনি চাইলে যে কোনো প্রকার প্রশ্ন আপনি চাইলে থেকে করতে পারবেন। আপনার যদি ব্লগিং সাইট থেকে বা আপনার যদি স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হয়, আপনি জাস্ট এখানে বলবেন, বলার সাথে সাথে কিন্তু সে আপনাকে ঠিক ওইভাবেই রিপ্লাইটা দিয়ে দিবে। ঠিক আছে, মানে যে কোনো ধরনের কথা কিন্তু আপনি বলতে পারবেন, বা আপনি চাইলে কিন্তু আপনার ছবিও এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই যেখানে কিন্তু প্লাস আইকনটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু যে কোনো প্রকার আপনার ছবি কিন্তু আপনি চাইলে মেটা এআই এর মাধ্যমে আপনি চাইলে এডিটিং করে নিতে পারবেন। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে এই মেটা এআই যদি আমাদের মেসেঞ্জারে থাকে তাহলে এটা কোনো প্রকার সমস্যা হবে কিনা, বা আমাদের মেসেজ পড়ে ফেলতে পারে কিনা। আর উপরেও কিন্তু একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আস্ক মেটা এআই অর সার্চ। আপনি যদি অপশনটা ক্লিক করতেন, দেন এখান থেকে আপনি চাইলে যে কোনো প্রকার লেখা যদি আপনি লেখেন, সে কিন্তু রিপ্লাই দেবে। ঠিক আছে, আমি যদি এখানে হাই লিখে দেন, এখান থেকে যদি সেন্ড করি, তাহলে কিন্তু এটা তার কাছে চলে যাবে, সে কিন্তু এখানে রিপ্লাইটা করছে। আপনি চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করে এই টেক্সটটাকে আপনি চাইলে ইজিলি কপিও করতে পারবেন। আর আপনি যদি আপডেটটা পেয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমি কিন্তু আপডেটটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, মানে আমি আপনাদেরকে শুরুতে যেটা বললাম যে এটা যদি আমাদের মেসেঞ্জারে থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে কিনা, বা এটা আমাদের মেসেঞ্জার থেকে রিমুভ কিভাবে করবো। দেখুন, এটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না, যতই আপনি মেসেঞ্জার কাটেন বা যাই কিছু করেন না কেন, বা আপডেট রিমুভ করেন না কেন, এটা কিন্তু আপনি আপনার মেসেঞ্জার থেকে রিমুভ করতে পারবেন। এটা ফেসবুকের একটি আপডেট, যাকে এখন কথা হচ্ছে আমাদের কোনো প্রকার মেসেজ সে পড়তে পারে কিনা। তো বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, যদিও মানে মেটা এই আমাদের মেসেজ পড়বে না বা কোনো কিছু করবে না, এরপরেও কিন্তু আমাদের মনে একটা বই থাকতে পারে, বা আমরা চাই একটু সেফটি থাকতে। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যদি আপনার প্রিয়জন থাকে মেসেঞ্জারে, মানে আপনার গার্লফ্রেন্ড যদি থাকে, আপনি চাইলে এই কাজটা করতে পারেন। ঠিক আছে, মানে এই কাজটা করে রাখবেন। আমি যদি এখান থেকে আমি একটা মেসেঞ্জারকে ওপেন করে নিচ্ছি, বা একটা কনভারসেশন ওপেন করে নিলাম, উপরে কিন্তু একটা আই বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিতে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে মেসেজ পারমিশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি এই অপশনে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একেবারে স্পষ্ট করে মেটা এআই বলতেছে, বা মেসেঞ্জারে কিন্তু একটা অপশন চলে আসছে, everyone in this chat can share message with Meta AI or auto save photo। মানে এর মানে হচ্ছে কি, আমরা যে মেসেজগুলো করব, এই মেসেজগুলো অটোমেটিকলি মেটা এআই এর কাছে যাবে, এন্ড এটা ছবিও কিন্তু সে সেভ করে রাখতে পারে। মানে এখানে কিন্তু এরকমই একটা কথা বলছে। তো আপনার যদি প্রিয়জন থাকে, বা যদি এমন কারোর সাথে প্রাইভেট মেসেজ করেন, আপনি চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে, মানে কখন কি হয়ে যায় বলা তো যায় না। ঠিক আছে, এরপরে মানে মেসেঞ্জারের প্রতি আমাদের বিশ্বাস আছে, বা ফেসবুকের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস আছে, এরকম কোনো কিছু করবে না। বাট এরপরও সতর্ক থাকাটা ভালো। আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দেবেন। এটা অফ করে দিলে আর কোনো প্রকার টেনশন নেই। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিলাম। তো আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দেবেন, যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা যদি আপনার পার্সোনাল মানুষ থাকে। ওকে, আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দেবেন। দ্যাটস ইট। আর কোনো প্রকার কাজ নেই। আপনি চাইলে মেটা এআই দিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে,
তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেটা এআই দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন বা কি কি করতে পারবেন, বা মেটা এআই যদি আমাদের মেসেঞ্জারে থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে কিনা, বা যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনার কি করা উচিত, ওই যে অপশনটাকে আপনি জাস্ট বন্ধ করে দেবেন। ওকে, দ্যাটস ইট, এতটুকু আপনার কাজ। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনাদের কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।